সুপ্রভাত বন্ধুরা, সবাইকে কিন্তু আজকে পয়লা তারিখের অনেক অনেক শুভেচ্ছার প্রীতি জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে পয়লা তারিখ, মানে শুভ নববর্ষ। সবাইকে কিন্তু আমি অভিনন্দন জানালাম। আজকে সকালটা শুরু করেছিলাম লেক থেকে, তারপরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটুখানি মর্নিং টি খাবো বলে মানে রেডি হচ্ছি। আর এখন জানো তো কফিটা অফ করেছি, কারণ এত বেশি কলকাতায় গরম পড়েছে। এখন যদি সকালে খালি পেটে মানে কফি নিচ্ছি তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো এই কারণে কফিটা কয়েকদিনের জন্য অফ করেছি, নাহলে চা কিন্তু আমি একদম ডিসকন্টিনিউ করে দিয়েছিলাম। আর আজকে তো পয়লা বৈশাখ, আজকে একটু ভালো রান্নাবান্না ঘরে হবে, একটু হালখাত্তা করতে যাব, এরকম ভেবেই কিন্তু দিনটা স্টার্ট হয়েছে। খুব ভালো লাগছে। তো এর পরের ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আজকে কিন্তু একটা নতুন জায়গাতেও যাব, যেটা এখনও অবধি আমি কোনো রিলস ছাড়িনি, কিন্তু এই ব্লগটায় তোমরা দেখতে পারবে যে আমি কোথায় গেছিলাম। যেটা মানে আমি অবিশ্বাস্য একটা কাণ্ড ঘটেছে আমার সাথে, মানে মনে মনে আমি একটা উইশ করেছিলাম আর সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। ব্লগটা দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। চা বসিয়ে নিচ্ছি আর চা খাবো আমি। আমার হেল্পিং হ্যান্ড রঞ্জিত নেই, বাজারে চলে গেছে। তো লেক থেকে আমাকে বাড়িতে ছেড়ে ও সোজা বাজারে চলে গেছে। আর এখানে দেখো আমার গোপুসোনা আর আমার জাসমিন এখানে ঘুমিয়ে আছে। এই যে চা রেডি হয়ে গেছে, একটু চা বিস্কিট খেয়ে নেব, তারপরে কিন্তু দিনের অন্যান্য কাজ শুরু হয়ে যাবে। মেয়ে চলে যাবে আজকে আঁকার স্কুলে, তো আমাকে চা খেয়ে ওর টিফিনে তৈরি করতে হবে। তো ও আজকে বললো যে মা দুধ দিয়ে সুজিটা রান্না করে দাও, তো ওটা রেডি করে দিচ্ছি। বাচ্চাদের কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন 3 দিন টিফিনে তোমরা সুজি খাওয়াতে পারো, একটুখানি ঘি দিয়ে ভেজে, ড্রাই ফ্রুট দিয়ে, দুধ দিয়ে তোমরা দিলে এটা কিন্তু অনেক উপকার। বাচ্চাদের কিন্তু মানে রক্তাল্পতা, অ্যানিমিয়া এগুলো থেকে রক্ষা করে। আর এখানে দেখো জাসমিন মহারানী কীভাবে শুয়ে আছে, মনে হচ্ছে মানে মানে কত ক্লান্ত, কত কাজ করেছে। আর দৌড়ে দৌড়ে যাচ্ছি, জানো তো ওই সুজিটা যে বসিয়েছি ভুলেই গেছিলাম, তাই তাড়াতাড়ি গিয়ে সুজিটা মানে নামানোর ব্যবস্থা করছি। সুজি খেতে আমি ছোটোবেলা থেকে খুবই ভালোবাসতাম। আমার মায়ের কাছেও আমি আবদার করতাম, মা আজকে সুজি করে দেবে। আর সিমুই খেতেও খুব ভালোবাসতাম, কিন্তু আমার মেয়ে আবার সিমুইটা ভালোবাসে না, ও সুজিটা ভালো খায়। তো ওকে একটুখানি আমি সুজি করে দিচ্ছি। আর এইখানে দেখো আজকে পয়লা বৈশাখ বলে কিন্তু আজকে একটু স্পেশালভাবে স্কিন কেয়ার করবো বলে সব বের করে নিয়েছি। এই যে স্নান টান করে নতুন নাইটিটা পরে নিয়েছি, এটা কিন্তু এখনও অল্টার করা আমার হয়নি। আর এখানে দেখো জাসমিন মহারানী এখানে হা করে বসে আছে। এই যে ফুলমালা রঞ্জিত আজকে এনে দিয়েছে, লক্ষ্মী গণেশকে মানে মালা দিয়েছি, কৃষ্ণকে মালা দিয়েছি, মানে মহাদেবকে মালা দিয়েছি, দিয়ে আজকে কিন্তু মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে জানো তো। আর মানে জাসমিন বসে বসে প্রার্থনা করছে। এখন দেখো মানে এটা হচ্ছে বিকেলের টাইম, রেডি হয়ে গেছি পয়লা বৈশাখের সাজ সেজে। পুরোনো একটা পুজোর জামাই পরেছি, একদিন মাত্র পুজো, আমি নবমীর দিন এটা পরেছিলাম, তো ভাবলাম যে এটাই আজকে পরে নিই। নতুন 3খানা জামা আমি কিনেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি 3টে জামাই কিন্তু আমার হয়নি। একটা জামা আমি রিটার্ন করেছি, যেটা অনলাইন দিয়ে কিনেছিলাম, আর 2টো কুর্তি কিনেছিলাম, যেটা আমার হয়নি, অন্য একটা দোকানে অল্টার করতে দিয়েছিলাম, সেটার মানে কি বলবো, সেটা মানে পরার অযোগ্য করে দিয়েছে, সেটাকে আবার আমাকে ঘরে মানে অল্টার করে ঠিক করতে হবে। আর এখানে দেখো একটু ঢং সং করছি, মানে একটু রিল তৈরি করব বলে রেডি হয়ে গিয়ে। আর কি করব, ওরা রেডি হয়নি, ওরা দুজনে, তাই আমি ভাবলাম এই সময়টা এইভাবে। আর আমার গোপুসোনাকে সাদা ড্রেসটা পরে পয়লা বৈশাখ কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি, রঞ্জিত আর মেয়ে এবার কিন্তু দেখো বেরিয়ে পড়েছি। রঞ্জিতের কোনো যাওয়ার কথাই ছিল না, কিন্তু ও যখন শুনলো আমি মেয়েকে নিয়ে একা বেরাচ্ছি, ও বলল যে আমি তোমাকে মানে তোমাদেরকে ছেড়ে আসবো। কিন্তু ঘরে ছিল না, কিন্তু সকালে কাজেই গেছিলো। কিন্তু তারপরে ও আবার আমাকে বলল যে না, আমি তোমাদেরকে ছেড়ে কাজে চলে যাবো। তাহলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেড়ে কাজে চলে যাবে, ভালো কথা। আমি ওখান থেকে অটো করে চলে আসবো, বা তুমি যদি একটু এগিয়ে দিতে পারো ভালো। তো বললো ঠিক আছে। তো বন্ধুর ভাই জন্মদিন ছিল, তো গিফটও আমাদের কেনা হয়ে গেছে অলরেডি, আমাদের পাড়া থেকেই কিনে নিয়েছি গিফট। আর এই যে আমরা চলে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই গেটটার ভেতর দিয়ে ইন করছি। এবার আমরা চলে যাব কিন্তু
মানে এই রাস্তা দিয়ে আমি কোনোদিনই মানে যাতায়াত করিনি, এই প্রথম যাতায়াত করছি। তো দেখে তো আমার খুবই ভালো লাগছে, একটা নতুন রাস্তায় এসে দেখলাম অনেক শপিং মলস আছে এখানে, যেটা আমার খুব বেশি ভালো লাগলো। ঠিক আছে, রঞ্জিতের সাথে এলাম বলে নতুন একটা মানে খোঁজও পেলাম যে এই রাস্তা দিয়ে এই শপিং মলগুলো আছে। খুব বেশি আমি এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু আজকে তো আর নামতে পারবো না, কারণ মেয়ে কিন্তু অলরেডি মানে আমরা রেডি মানে লেট হয়ে গেছি ওকে নিয়ে যেতে। ও কখন ওকে নিয়ে পৌঁছাবো, ও বারবার তাড়া দিচ্ছে, ও সব বন্ধুরা মানে এসে অপেক্ষা করছে। তো ওকে এখন আমরা দিয়ে দিয়েছি ওর বন্ধুর বাড়িতে। আর রঞ্জিত মানে আমার সাথেই আছে, ও আর কাজে যায়নি। ও বলছে একবেলা কাজ করেছি, একবেলা থাকবো। তো আমার আসার কথা ছিল, মানে কি বলবো তোমাদের, আর মানে মায়ের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। মায়ের ঘাটে তো আমি গেছিলাম, কিন্তু মায়ের বাড়ি আর সেদিন দর্শন করতে পারিনি, কারণ আমি জানতামই না এই ব্যাপারটা। আমি বললাম না, কলকাতায় মানে আমি নামেই আছি, আমি কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, আর কিচ্ছু আমি এখন অবধি দেখিও নি। এত অবাক কাণ্ড লাগে যে দূর দূর থেকে লোক চলে আসে, কত গ্রামগঞ্জ থেকে, আর আমি কলকাতাবাসী হয়ে আমি এখন অবধি নাকি কিছুই দেখতে পারিনি। তো আমি তো ঠিক করেছিলাম প্রত্যেক রোববার ঘোরাঘুরি করবো, এদিক ওদিক যাবো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। তো দেখো আজকে আমিও চলে এসেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের মায়ের বাড়ি, সারদা মায়ের বাড়ি। এই প্রথমবার আমি এখানে এলাম। আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, কত লাইন পড়েছে সবই তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ না, এই মুহূর্তে প্রচণ্ড ভিড় হয়েছে। আর কিছুক্ষণের জন্য ক্যামেরাটা একটুখানি সাইডে রেখে নিজের মতন টাইম স্পেন্ড করব। ভেতরে গিয়ে ভেবেই নিয়েছি দুটো না একটাই পদ্মফুল কিনেছি, কিন্তু আরেকজনও মানে লাইনে দাঁড়িয়েছিলেন পদ্মফুল কিনে, তিনি দিতে পারেননি। তিনি মানে তার পদ্মফুলটা আমাকে নিয়ে যেতে হবে। এই যে মায়ের দেখো কত বড় বাড়ি, যেটা নাকি মানে বানিয়ে দিয়ে গেছিলেন তার স্বামী। মানে এত ভালো লাগছে, আলাদা গল্প আছে নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর এটা কিন্তু কলকাতা হেরিটেজের মধ্যেই পড়ছে। তো আজকে শুভ নববর্ষের দিন আমি কিন্তু মনে মনে প্রার্থনা করেছিলাম, আমি যেন আজকে এই মানে প্রথম দিনে, বাংলার এই প্রথম বর্ষের দিনে আমি কিন্তু মায়ের বাড়িতে যেতে পারি, মাকে মানে দেখতে পারি, এটাই আমি মানে সকাল থেকে ভেবে রেখেছিলাম। তো এটা পূর্ণ হয়ে গেল। আর রঞ্জিতের জন্য এই জিনিসটা একটু ইজি হয়ে গেল, কারণ একটু তাড়াতাড়ি আমি আসতে পারলাম, একটু টাইম স্পেন্ড করতে পারলাম। আর মানে তোমাদেরকে আরেকটা কথা একটু পরে আমি জানাচ্ছি। তো এই যে মায়ের বাড়ির সামনে লাইনে দাঁড়িয়ে আছি, কত ভিড় হয়েছে। এখানে নাকি খুব সুন্দর ভোগ খাওয়ানো হয়, মানে মায়ের বাড়িতে যে আসে সে নাকি কোনো দিন খালি হাতে ফেরত যায় না, এরকম একটা ব্যাপার আসে। তো আমার তো খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে, মানে নতুন একটা জায়গা এসি, প্লাস এটা মায়ের বাড়ি। আর মানে খুব ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড আমার সাথে আছে, খুব ভালো লাগছে, ব্লেসড মনে হচ্ছে নিজেকে, খুব ব্লেসড মনে হচ্ছে যে আমি একটা ব্লেসড পারসন। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর এইখানে এত মানুষের মানে সমাগম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা জায়গা আমার বাড়ির কাছেই আছে, আমি আজ অবধি দেখতে পারিনি। তো এখানে দেখো আমার কিন্তু দর্শন মানে সারা হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে পড়েছি। আর এই গলিতে মানে এই বাগবাজারের এই গলি সেই গলিতে অনেক কিছু আছে দেখার মতন, যেটা আমি আস্তে আস্তে এক্সপ্লোর করব। আজকে পারিনি, আজকে আরেকটা মন্দিরেও গেছিলাম, মা অন্নপূর্ণার মন্দিরে, সেখানে কিন্তু আমি আর মানে ভিডিওটা করিনি। আর এবার দেখো আমরা চলে এসেছি গরম গরম চা খেতে, লেবু চা, মশলা চা। কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছো, আমি কিন্তু চলে এসেছি এসো মায়ের ঘাটে। মায়ের বাড়িতে যাব আর শ্রী শ্রী মায়ের ঘাট দর্শন করব না, সেটা কি হতে পারে? এত বেশি এখানে পিস অনুভব হয়, এখানে আসলে এত বেশি শান্তি অনুভব হয় যে তোমাদেরকে আমি কি বলবো। এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে তোমরা। আমার তো প্রচণ্ড ভালো লাগে এখানে এসে টাইম কাটাতে, প্রচণ্ড ভালো লাগে এখানে সময় কাটাতে। আর রঞ্জিত আমাকে যেন কি বলছে, যে কথাটা তোমাদেরকে বলছিলাম, বলছে কি তুমি এত দূরে একা একা চলে এসো। এলাম কোথায় দূরে, এখানে এই তো বাড়ির কাছে, দুটো অটো পাল্টালেই হয়ে যায়। আমি কি বাসে ট্রেনে করে অনেক দূরে কোথাও চলে গেছিলাম? বলছে তুমি একা একা এসছো, মানে ও অবাক হয়ে আছে আমি নাকি এইখানে একা একা এসেছি। ওই যে আগের সপ্তাহে আমি এখানে একা এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, ও তো ভিডিও
ভিডিও অত মানে সব কিছু ভিডিও তো দেখারও সময় পায় না, এই জন্য ও দেখতে পারেনি। আর এইখানে ও বলছে হ্যাঁ তুমি এখানে চলে এসছো একা একা, তোমার সে ভয় লাগলো না? আমি কিসের ভয়, আমি কি এখন ছোট বাচ্চা নাকি যে আমার ভয় লাগবে? তো যাই হোক, এখানে বসে আমাদের দুজনেরই খুব ভালো লাগছে, ভালো সময় কাটাচ্ছি। হ্যাঁ, ভিড়টা একটু কম হলে ভালো হতো এটা মনে হচ্ছে। আর এই যে গেটটা বানানো আছে মায়ের ঘাটে, সেখান দিয়ে কিন্তু এবার সোজা বেরিয়ে ওইখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, ওই দিকের একটা গলিতে ওইখানে চলে যাব। আর এখানে দেখো অনেকগুলো বাড়িতে সাজসজ্জা, তারপর বলরাম ঠাকুরের একটা মঠ দেখছিলাম, সেখানে যাওয়া হয়নি কারণ অনেক লেট হয়ে গেছে। এবার মেয়েকে তো নিতে হবে, মানে 9টা মতন বাজে, এবার মেয়েকে নিয়ে এবার বাড়ির দিকে ফিরতে হবে, হালখাতা বাকি আছে সেটা করতে হবে, এখনও অনেক অনেক কাজ বাকি। তো এই জন্য আমি ভাবলাম যে এক কাজ করি, তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাই, মেয়েকেও ওই বাড়ি থেকে নিতে হবে, তারপরে আবার কিন্তু যেতে হবে আরেক জায়গায়। তো আমার তো খুব ভালো লেগেছে মায়ের কাছে এসে। আর রঞ্জিত বললো হ্যাঁ ওরও নাকি খুব ভালো লেগেছে। আমি একটু বসে প্রার্থনাও করেছি জানো তো, প্রচণ্ড ভিড় ছিল। আর মাখা সন্দেশ খেয়েছি, মানে মাখা সন্দেশের কথা বলতে না আমার মানে দিদি শাশুড়ির কথা মনে পড়ে যায়। দিদি শাশুড়ি মানে হচ্ছে রঞ্জিতের ঠাকুমা। আমার দিদি শাশুড়ির কাজের দিনে না আমার মানে বড় পিসি শাশুড়ি মাখা করতো, যত খাবার টাবার মিষ্টি ফিষ্টি সব এক জায়গা মানে করে, যেটা দিদি শাশুড়িকে খেতে দেওয়া হতো বাৎসরিক কাজে, সেটা কিন্তু দিন শেষে এক জায়গা করে মাখা হতো, আর সেটা সবাইকে একদলা একদলা করে দেওয়া হতো, সেটাকেই মাখা খাওয়ার বলা হয়। তো ওইটার কথা মনে পড়ে গেল আমার ওই মাখা সন্দেশটা দেখে। তো কিছুটা সময় জীবনের অনেকটা ভালো কাটিয়েছিলাম, ভেবেছিলাম যে এইভাবেই হবে, কিন্তু না, সব কিছু তো সমান যায় না, পরিবর্তন আসেই, সেটা নয় আজকে বাদ দিলাম। আর এই দেখো আমাদের সাথে কার দেখা হয়ে গেছে, এইখানে আমাদের সাথে দেখা হয়ে গেছে গোলু মোলু টলু সব। এখানে 5খানা কুকুর আছে, ওইদিকে 2টো হাস্কি আছে, এখানে 3খানা ল্যাব আছে। কি বলবো, এদেরকে দেখে তো আমি আর রঞ্জিতা থাকতে পারছিলাম না, কিন্তু আবার বেরিয়ে গেলাম, মেয়েকে তো মানে মেয়ের ওখানে তো যেতে হবে। তো এই সমস্ত মানে কি বলবো কথা তোমাদের সাথে শেয়ার করি, কি কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। দেখো আমি ডেলি ব্লগার, আমার জীবনে ডেলি যা ঘটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর কি বলবো। আর আমরা এখন দেখো চলে এসেছি মানে চলে এসেছি এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে। এখানে খুব বড় করে পয়লা বৈশাখ পালন করা হয়। আমি ইনভিটেশন পেয়েছিলাম অ্যাজ এ কাস্টমার প্লাস অ্যাজ এ মানে ইউটিউবার। তো আমার এখানে কোনো রকম ফিস ম্যান্ডেটরি ছিল না। এখানে আরেকটা ব্যাপার ছিল যে কারোর জন্য ফিস বলছি মানে টাকা জমা রাখাটা ম্যান্ডেটরি না, যার যা খুশি দিলে দাও, না দিলে না দাও, এরকম একটা ব্যাপার শুনেছি আমি, আর ওরা আমাকে বলেও ছিল। তো তবুও তো খালি হাতে কিছু করা যায় না। আমি এখানে মানে কিছু আমার জিনিস বানানোর আছে বলেই তো আমি এখানে এসেছি, আর এমনি ইনভিটেশন ছিল, পরে তোমাদেরকে বলছি সেই ব্যাপারটা, সবই শেয়ার করব। আর দেখো কত সুন্দর সাজসজ্জা করেছে। তো এখানে তো দাদার সাথে এসেই দেখা হয়ে গেল, দাদার সাথে একটু কথা বলে আমি আবার ভেতরে ইন করলাম। আর এইখানে দেখো সবাই আজকে এদের থিম হচ্ছে রেড কালার। তো আমি তো এই প্রথম মানে এদের দোকানে এসছি, তো আমি তো প্রথম নাকি এরা রেড পরছে আমি জানি না। তো এদের থিম হচ্ছে সবাই রেড পাঞ্জাবি রেড শাড়ি পরেছে। আর এই বোনটার সাথে না আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর ওইদিকের বোনটার সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো মোটামুটি চেনাশোনা অনেকটাই বেড়েছে। তো এখানে পরিবেশ আমার খুবই মানে ফ্রেন্ডলি মনে হয়, খুব ভালো পোলাইট ব্যবহার এনাদের। মানে আমি ধনতেরাস হয়ে এসেছি, প্রচুর 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 ভিড় হয়েছিল, কিন্তু এদের পেশেন্স এত বেশি, মানে এত বেশি পেশেন্স, মানে তোমাদের কি বলবো। আর এখানে দেখো আইসক্রিম খাওয়ানো হচ্ছে, আর এই যে আমাদেরকে ব্যাগ দিয়ে দিয়েছে পয়লা বৈশাখের। আমরা সবাই এখানে আইসক্রিম টাইসক্রিম খাবো, আর খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো রঞ্জিত খুব মানে আইসক্রিম খাই না, ও আজকে বলছে আইসক্রিম খাবে, তাহলে ঠিক আছে আইসক্রিম খাও। তো মেয়ে আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বন্ধুদের সাথে ফোনে কি কথা বলছে না ইনস্টায় কী করছে জানি না, ও তো ইনস্টা ফ্যান, ইনস্টার ও বেশি পছন্দ করে। তো ইনস্টা ব্যবহার করে না, মানে ব্যবহার করে না বলছি, ব্যবহার করে কিন্তু খুব কম। ওর বাবার মোবাইলটা দিয়ে ওর অ্যাকাউন্ট মানে ওপেন আছে, এই জন্য মাঝে মাঝে ওর বাবার অ্যাকাউন্টে নাম মানে ওর নামটা চেঞ্জ করলে লিঙ্ক করে রেখেছে, আর ওর মানে রঞ্জিতের ফেসবুকেও নামটা চেঞ্জ হয়ে যায়। আর জানোই তো 14 দিনের আগে তো ইনস্টাগ্রামে মানে নাম চেঞ্জ করা সম্ভব না, তো এই কারণে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। আর এইখানে দেখো আমরা আইসক্রিম এনজয় করছি। তোমরা কিভাবে তোমাদের পয়লা বৈশাখ কাটিয়েছো অবশ্যই কিন্তু
আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর আমি আজকে কিন্তু একটু বেশি সেজেছি অনেক দিন পরে, তো কেমন লাগছে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে বলবে যে আমি সালোয়ারটা দিয়ে সেজেছি কেমন লাগছে। আর তোমরা এই পয়লা বৈশাখের দিনে ঘরে কী কী স্পেশাল রান্না করেছো, কী কী খাওয়া দাওয়া করেছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আর খাওয়া দাওয়া বাকি সবে, মানে ঘরে আমরা এসেছি। আমরা এবছর দুটো জায়গায় হালখাতা করেছি, দুটোই আমাদের কাছে নতুন। তো প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে একটা ভাইয়ের দোকান, দোকানটার নাম হচ্ছে নিউ লোকনাথ জুয়েলার্স। তো ওইখানে ভাইটার নিয়ম হচ্ছে, ওদের দোকানের নিয়ম হচ্ছে যে ওনারা কোনো টাকা পয়সা মানে জমা নেন না, যে যখন কিনবে তখন কিন্তু হ্যাঁ তাদের কাস্টমারদের সে কিন্তু যতটা সম্ভব সে যেভাবে শুভেচ্ছা জানানো হয় একটা জুয়েলার্সের তরফ থেকে, যা যা মানে তাদের ইচ্ছে তাদের কাস্টমারকে দিয়ে তারা প্লিজড করা, সেগুলো সব কিছুই করেছে। তার মধ্যে একটা হচ্ছে এই প্যাকেটটা আমাকে দিয়েছে। আর টাকা আমি দিতেও গেছি তবুও টাকা মানে নেয়নি সে। তো আমার জিনিস অর্ডার দেওয়ার ছিল তবুও মানে সে নেয়নি। তো এই একটা প্যাকেট দিয়েছে সে আমাকে, এটা লেখাই আছে দেখো ভিকারামে। তো ভিকারামের এই প্যাকেটটা দিয়েছে, দেখো কত সুন্দর। এর মধ্যে ভিকারামের মানে ভুজিয়া আছে, একটা মিষ্টি আছে, লাড্ডু আছে, আরেক ধরনের নতুন মিষ্টি আছে, আরেক ধরনের নতুন মিষ্টি আছে, দুটো আছে, আর একটা নামকিন টাইপ হয়তো কিছু আছে। কত সুন্দর প্যাকেজিং। তো একদম উইথাউট এনি মানে কি বলবো ওটাকে, মানে সাবমিশন অফ এনি কাইন্ড অফ রুপিস তারা এটা দিয়েছে। এটা একটা নতুনত্ব পেলাম আমাদের বেলেঘাটার মধ্যে, এই প্রথম আমি পেলাম এরকম একটা কোনো দোকান যে তার কাস্টমারকে কিন্তু মানে শুভ নববর্ষে শুধুমাত্র মিষ্টি তার আরও কিছু আয়োজন দিয়ে মানে তাকে প্লিজড করে উইথাউট এনি মানি। এটা আমার মানে খুব ভালো লাগলো এই ব্যাপারটা। আরেকটা জায়গা যেখানে আমি গেছিলাম, যেই দোকানটা দিয়ে আমি বিগত মানে 6-7 মাস ধরে কেনাকাটি করছি, আর এর মধ্যে আমি বেশ কয়েকটা জিনিস কেনাকাটি করেও ফেলেছি, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। আর সেখান থেকে আমাকে দেওয়া হয়েছে, সেখানে আমার নেমন্তন্ন ছিল, মানে একবার না প্রচুরবার দাদারা আমাকে ফোন করেছেন, ওখানকার ম্যামরা আমাকে ফোন করেছেন, ওখানে যাওয়ার আমি ইনভিটেশন পেয়েছিলাম। তো ওইখান থেকে পেয়ে গেছি আমি হিউজ, দেখো এত বড় একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস আছে, এবার কী আছে আমি নিজেও জানি না, এখনও ওপেন করিনি। মানে ব্যাগটা এত হেভি আমি নিজে মানে নিয়ে আসতে পারছিলাম না, রঞ্জিতকে মানে আমাকে হেল্প করতে হয়েছে। তো ওনাদের দেখো, ওনাদেরও কোনো নিয়ম নেই যে তুমি টাকা পয়সা তোমাকে একদম ম্যান্ডেটরি যে দিতেই হবে। একটা দোকানে যেরকম ম্যান্ডেটরি তোমাকে মিনিমাম 500, মিনিমাম 1000, মিনিমাম 2000 এরকম দিতেই হবে, নাহলে তারা তোমাকে ওয়েলকাম জানাবে না। এরকম একটা ব্যাপার আমাদের এখানে আমি হয়ে এসছে বলে আমি বলছি, নতবা আমার মানে কারোর সাথে তো পার্সোনাল কোনো ইস্যু নেই যে শুধু শুধু বলতে হবে। তো যাই হোক, তো এই এমজি গোল্ডের একটা জিনিস দেখলাম, এরা তো ইনভিটেশন আমাকে দিলেনি, কিন্তু আমি একদম ডিরেক্ট জিজ্ঞাসা করেছিলাম যে ইনভিটেশন যে দিচ্ছে না আসলে কি তাহলে টাকা মানে সাবমিট করতে হবে, কোনো ব্যাপার আছে, ম্যান্ডেটরি কোনো ব্যাপার আছে? বললাম একদমই না, আপনি এটা মানে ভাববেনই না, আপনি একদম আসুন, সবার ওয়েলকাম। মানে কেউ যদি নিজের ইচ্ছা দিতে চায় তাদের জন্য আমরা আলাদা কিছু মানে অ্যাজ এ গিফট তাদেরকে দেওয়া হবে। যেরকম 1000 টাকা আপনি যদি জমা দেন তাহলে তার উপরে 3 মাস পরে যদি তুমি কিছু জিনিস কেনো তার মানে 10% সে পাবে, মানে 100 টাকা বেশি পাবে। এবার এইভাবে 5000, এইভাবে 10,000, এইভাবে 50,000, যে যেরকম রাখবে তার সেরকমভাবে তারা কিন্তু তার 10% তাকে দিয়ে দেবে। 5000 রাখলে 500, কিন্তু ওটা 3 মাসের পর থেকে, এইভাবে একটা ওদের স্কিম আছে। আর কিন্তু তা বলে যে এমনি যারা যাচ্ছে তাদেরকে কি দেবে না, সবাইকে খুব খুব ভালো ওয়েলকাম জানিয়েছে। তোমাদেরকে ভিডিওতেও দেখালামই ওদের সাজসজ্জা। আর এই ভাইটার দোকানে ভিডিও করিনি কারণ আমার পারমিশন নেওয়া হয়নি, যদি ভবিষ্যতে এখনই পারমিশন দেয় তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করবো। তো ব্যাগটা আমি ওপেন করে নিচ্ছি আর দেখাচ্ছি যে এই ব্যাগের মধ্যে কী আছে। তো প্রথমত দেখো, আমাকে যতই বলুক যে কিছু লাগবে না, কিন্তু আমি একটা মানে এখানে টাকা জমা দিয়েছি, সেই দেখো টাকা জমা দিয়ে এসেছি। ওরা বলেছে যে এই বিলটা 3 মাস পরে যদি আপনি নেন তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট পাবো। তো এই যে আমি পেয়ে গেছি, এটা রাখলাম। তারপরে দেখো এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের যে ক্যালেন্ডারটা, মানে 1431 যে আমাদের নববর্ষ, সেই দেখো কত সুন্দর বাংলা ক্যালেন্ডার। এর আগেও ক্যালেন্ডার দিয়েছে আমাকে, আমাদের অনেকবারই ক্যালেন্ডার করা হয়, কত সুন্দর মানে বাংলা ক্যালেন্ডার করেছে, যেহেতু বাংলা শুভ নববর্ষ। এর আগে কিন্তু ইংলিশ ক্যালেন্ডার দিয়েছিল, সব ওদের জুয়েলার্সের যে কালেকশন দিয়ে করে এরকমভাবে একটা কিন্তু সুন্দর টিভি ক্যালেন্ডার দিয়েছে। আর সেকেন্ডলি যেটা দিয়েছে, এই যে একটা হিউজ ব্যাগ বেরিয়ে গেছে, এটা তো একটা খুবই মানে ভালো ব্যাগ হয়েছে কোনো একটা টুকটাক যাওয়ার জন্য, ঠিক আছে। তো এবার আমি ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি, গিফট বলতে মিষ্টি আছে, তো বের করে নিচ্ছি আমি। এই দেখো, ও এনারাও ভিকারাম চান্দমাল থেকে এনেছে। যাই হোক, এই ভিকারাম চান্দমালের একটা গল্প তোমাদেরকে পরে বলবো, এখন আর বলবো না, পরে বলবো। এই একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছে, অনেকটা ভারী আছে, কতটা এটা আছে, অনেকটাই আছে এটার মধ্যে, কারণ প্রচুর ওয়েটই এটা।
500 গ্রাম আছে, 500 গ্রামের বক্স আছে ভেতরে, 500 গ্রামের বক্সটা দিয়েছে একটা। আর একটা হচ্ছে এই যে ভিকারামের এই যে কেশর লাড্ডু, এই যে একটা প্যাকেট দিয়েছে, এটাও অনেকটাই ভারী। এটা আমি দেখছি কীভাবে ওপেন করবো। কাউকে ধরতে দিনই এখনও, মানছি না আগে ভিডিও করবো তারপর তোমরা ধরতে পারবে না, ধরতে পারবে না। হাসছে সবাই, বলে ভিডিও করে তোমার মাথা খারাপ হয়ে গেছে। বলছি হ্যাঁ ভিডিও করে আর কি করবো, আমার ভালো লাগে। এই যে এই দেখো ওখানে 12টা কেশর লাড্ডু আছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর নেক্সট মান্থ আমার বার্থডে আছে, তো আমি নিজেকে নিজে একটা গিফট দেবো, সেই কারণে আর আমি টাকা আমি মানে জমা দিয়েই এসেছি, কারণ আমি জানি আমি কিনবো। যাই হোক, এই যে হয়ে গেল আমার মানে নববর্ষ এই অবধি। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার যদি ভিডিওস তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও, আমার পেজে একটু কমেন্ট করো ভিডিও কেমন লাগছে না লাগছে, আর লাইক করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে বা অন্য কোনো গ্রুপে তোমরা শেয়ারও করতে পারো, যদি তোমাদের ভালো লাগে, তাহলে জোর মানে করে তো আর বলতে পারি না। আর হ্যাঁ, এরকমভাবে অনেক বন্ধু আমাকে হেল্পও করছে, তার জন্য তাদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটন নোটিফিকেশন প্রেস করে দিও। সেইটা যদি করে রাখো, সেটা টোটালি ফ্রি, সেটা যদি করে রাখো তাহলে কিন্তু আমার ভিডিওস চলে যাবে তোমাদের কাছে সবার প্রথমে। তো চলো দেখতে থাকো আর আমার সাথে এইভাবেই আমাকে সাপোর্ট করো। আমি একটা সেট আপ পেয়েছি, আরও দুটো সেট আপ পাওয়া বাকি, জানি না কবে সেটা মানে স্বপ্নটা পূর্ণ হবে। তো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার তো অনেক বছর ধরেই করছি, কিন্তু মানে ফেসবুকে এই প্রথম আমি করছি। ফেসবুকে এমনি ফটো আপলোড করতাম, কিন্তু কোনোদিন ভিডিও আপলোড করিনি। লাস্ট কিছু মান্থস ধরে আমি ভিডিও আপলোড করছি, তো তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি আমি এখান থেকে, তার জন্য অনেক অনেক সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, অনেক প্রীতি ভালোবাসা জানাচ্ছি আজকের এই মানে নতুন বছরে প্রথম দিনে। আর বাংলার এই নতুন বছরের এই প্রথম দিন থেকে আমি মানে আরও দৃঢ়প্রতিজ্ঞ হলাম যে তোমাদের কাছে আরও ভালো ভালো কিন্তু ভিডিওস আমি আগামী দিনে নিয়ে আসবো। তো চলো এটুখানি বলে আজকের ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট অল মাই ফ্রেন্ডস। এই যে আজকে রাতের খাবার মানে দুপুরে রান্না করেছিলাম, শেয়ার করতে ভুলে গেছি। তো রাতে মটন কষা আর রুটি দিয়ে কিন্তু আমাদের ডিনারটা শেষ হচ্ছে, সাথে আছে পয়লা বৈশাখের মিষ্টি।